শালা বস না যাচ্ছিস মা গো বাঁচাও, ফেটে গেছে। আমি কানে শব্দটুকু কানে পেয়েছি, তারপর আমি জানতাম না বেঁচে আছি বলে। 8 মাস পরে দিলাম, আমার কোথায় কি করেছে বাঘি। সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভের অরণ্য। এবার বর্ষায় এই সুন্দরবনেই শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। তবে এই ইলিশ উৎসবে আপনারা কিভাবে সামিল হবেন, কলকাতা থেকে কিভাবে আপনারা যাবেন, কি কি খাওয়া দাওয়া করবেন, 2 রাত 3 দিন কিভাবে সম্পূর্ণ সুন্দরবন খুব সহজে ঘুরে দেখবেন, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকে এই পর্ব। গ্রীষ্মের সমাপ্তি, বর্ষা শুরু, এবার ভ্রমণ পিপাসু বাঙালির মন চায় একটু করে ঘুরু ঘুরু। আজ 26শে মে মঙ্গলবার আমি চলে এসেছি কলকাতার ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদহতে সকালবেলায়। সকাল এখন ওই 7টার কাছাকাছি বাজে। আজকে আপনাদের আমি ভ্রমণ করতে নিয়ে যেতে চলেছি সুন্দরবনে, কারণ সুন্দরবনে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। আজকে আপনাদের ইলিশ উৎসবে নিয়ে যাব। কিভাবে যাবেন, কোন ট্রাভেলারের সাথে যাবেন, কত টাকা খরচা হবে, A to Z সমস্ত কিছু নিয়ে থাকবে আজকে এই পর্ব। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সকাল 6টা বেজে 45 মিনিট। আমি এখন রয়েছি শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশনের বাইরে। এখন আমাদের শিয়ালদহ থেকে ট্রেন ধরে যেতে হবে ক্যানিং স্টেশনে। আপনারা যারা নতুন সুন্দরবন যাবেন ভাবছেন তাদেরকে জানিয়ে রাখি, এখানে যে সুন্দরবনের প্যাকেজগুলি হয়ে থাকে ঘোরার জন্য, ক্যানিং টু ক্যানিং, অর্থাৎ 2 রাত 3 দিন সুন্দরবন আপনাদেরকে ঘোরাবে, আবার ক্যানিং স্টেশনেই নামিয়ে দেবে। আর আপনাদের শিয়ালদহ থেকে প্রথমে কিন্তু ক্যানিং স্টেশনে যেতে হবে। শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশনের 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ক্যানিং লোকাল দিয়ে থাকে। সুন্দরবনে যাওয়ার জন্য সকাল 7:42-এর ক্যানিং লোকাল ধরে প্রথমেই আপনাদের যেতে হবে ক্যানিং স্টেশনে। আমরাও শিয়ালদহ থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরে নিলাম। শিয়ালদহ থেকে ক্যানিং স্টেশনে দূরত্ব রয়েছে 45 কিলোমিটার। ট্রেনে আপনাদের সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি। সময় এখন জানান দিচ্ছে সকাল 8টা বেজে 55 মিনিট। নেমে পড়েছি ক্যানিং স্টেশনে। আর ক্যানিং থেকে আজকে আমরা ট্রাভেল করতে চলেছি শান্তি ট্রাভেলারের সাথে 2 রাত 3 দিন। চলুন এবার কল করি শান্তি ট্রাভেলকে, তারপর এখান থেকে আমরা সোজা চলে যাবো সোনাখালীতে। ক্যানিং স্টেশন থেকেই শান্তি ট্রাভেলস আমাদেরকে পিক আপ করে নিল। ক্যানিং থেকেই সমস্ত দায়িত্ব এনাদের। এখন আমরা যাচ্ছি সোনাখালীতে। ক্যানিং স্টেশন থেকে সোনাখালীর দূরত্ব রয়েছে 18 কিলোমিটারের কাছাকাছি। অটোতে সময় লাগবে আপনাদের 30 থেকে 35 মিনিট। সময় এখন জানান দিচ্ছে সকাল 9টা বেজে 50 মিনিট। নেমে পড়েছি সোনাখালীতে। অটো আপনাদেরকে সোনাখালী একদম খেয়াঘাটের সামনে নামিয়ে দেবে। এখান থেকে জাস্ট 2 মিনিট আপনাদের পায়ে হেঁটে যেতে হবে সোনাখালী খেয়াঘাটে। ওখান থেকেই আপনাদের যাত্রা শুরু হবে নৌকার, অর্থাৎ লঞ্চের। আমরাও গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম সোনাখালী খেয়াঘাটে। চলে এসেছি সোনাখালী খেয়াঘাটে। আর এখান থেকেই সমস্ত লঞ্চগুলি কিন্তু ছাড়া হয়। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লঞ্চ কিন্তু এখান থেকেই ছাড়া হয়। আর এটি হলো সোনাখালী খেয়াঘাট। এই দেখুন খুব সুন্দর লাগছে। সোনাখালী খেয়াঘাটে আমাদের বোট অপেক্ষা করছে। আর আজকে আমাদের বোটের নাম MV আমিনা। এই যে সামনে এটি হলো আমাদের বোট অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো। আর এখানে দেখুন সোনাখালীতে প্রচুর বোট কিন্তু রয়েছে। আর প্রতিটি বোটের উপরে কিন্তু ভারতের পতাকা উঠছে। জয় হিন্দ, বন্দে মাতরম। চলুন তাহলে এবার আমাদের MV আমিনা বোটটা একটু ঘুরে দেখি। এই যে আমাদের MV আমিনা, এই যে উপরে রয়েছে বসার জায়গা আর নিচে রয়েছে বেড। চলুন আগে নিচটা আপনাদের একটু আমি ঘুরে দেখাই। আহা, এই দেখুন নিচে এক সাইডে বাথরুম এবং এক সাইডে ওয়াশরুম থাকে। এই দেখুন ঠিক এমন কোমোড রয়েছে। প্রথম এটি আপনাদেরকে দেখিয়ে দিই। আর ভেতরটা ঠিক এইরকম। এখানে বেশ এমন কিছু খাট রয়েছে পরপর সারিবদ্ধ 2 সাইডে। এখানে আপনাদের লাগেজ রেখে উপরে বসে কিন্তু সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। এই দেখুন, চলুন বোর্ডের উপর অংশটা এবার একটু আপনাদেরকে দেখাই। এখানে ঠিক এমন একটি বসার জায়গা রয়েছে। আর এখানে রয়েছে পাইলটের কেবিন। এই দেখুন পাইলটের কেবিন ঠিক এমন একটি। এখানে বসেই আমরা সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণ করব। এখানে যে পাইলট রয়েছে সে ড্রাইভিং করবেন। আর এদিকে রয়েছে বসার জায়গা। প্রচুর গেস্ট রয়েছে দেখতে পাচ্ছি। আর সকলে কিন্তু এখন সকালে মনে হয় ব্রেকফাস্টও শুরু করে দিয়েছে। আমরা একটু লেট করেছি। এই দেখুন এখানে এমন সারিবদ্ধ চেয়ার পাতা রয়েছে। আর প্রচুর গেস্ট সকলে কিন্তু বসে রয়েছেন।
আর বোর্ডের সামনের দিকে রয়েছে রান্নার জায়গা, এখানে দেখতে পাচ্ছি গলদা চিংড়ি রয়েছে। আর এখানে হচ্ছে রান্না বান্না, এই দেখুন এটি হলো রাঁধুনিশালা। এখানে এখন রান্না বান্না শুরু হয়ে গেছে আর সকালে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছি অলরেডি তৈরি করা হয়ে গেছে। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সকাল 10টা, আর বোর্ডে উঠতে না উঠতেই চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর সকালে ব্রেকফাস্টে রয়েছে এখানে গরম গরম ফুলকো লুচি, এখানে এই যে এই সাইজের আলুর দম, আর এদিকে পান্তুয়া। সকালের ব্রেকফাস্টটা তাহলে এবার সারা যাক। সকালের ব্রেকফাস্ট সারতে সারতে এদিকে আমাদের বোট সোনাখালী থেকে ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সকাল 10:30। আমাদের বোট এখন ছেড়ে দিল আমাদের অজস্র জলরাশির উপর থেকে সুন্দরবনের গহীনে। আজকে আমরা হ্যামিল্টনের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো সমস্ত কিছু ঘোরাঘুরি করব। আর এখন ঠান্ডা স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে সুন্দরবনের। এখন লাগছে একটু শান্তি, এখন মনে হচ্ছে শান্তি ট্রাভেলস এসে একটু শান্তি পাচ্ছি। অজস্র নোনা জলরাশির উপর থেকে আমরা ভেসে চলেছি। আর সত্যি কথা বলতে গেলে প্রথম দিনের সুন্দরবনের এক্সাইটমেন্টটা দারুণ থাকে। আমরা এখন অজস্র নোনা জলরাশির উপর থেকে ভেসে চলেছি আর চলে এসেছি আমাদের পাইলটের কেবিনে। আঙ্কেল বলছি, আপনি আপনার এই লাইফে মানে সুন্দরবনের বোট চালাচ্ছেন তা কত বছর? 18 বছর। হয়ে গেছে? অনেক ছোটবেলা থেকে। যাই হোক, এখানে আপনি কতবার বাঘ দেখেছেন? কিছুটা সময় পাইলটের সাথে সুন্দরবনের বাঘের গল্প করে নিলাম। মাঝে মধ্যে চোখে পড়ছে ছোট ছোট সুন্দরবনের ডিঙি নৌকা মাল বহন করে এপার থেকে ওপার নিয়ে যাচ্ছে। এর মধ্যেই চলে এলো সকালে স্ন্যাক্স। সকালে স্ন্যাক্সে রয়েছে গরম গরম চিংড়ি মাছের পকোড়া। পকোড়া খেতে খেতে আপনারা দেখতে পাবেন সুন্দরবনের অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, মরে মনের মানুষের সনে। সুন্দরবনে আস্তে আস্তে ঘন কালো মেঘ কোথা থেকে ঘনিয়ে এলো, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর ঠান্ডা শীতল বাতাস তো ভালো স্পিডেই বয়ে চলেছে। আর চলে এসেছে এখন গরম এক কাপ চা, লেমন টি। চায়ের চুমুক দেওয়া যাক। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে দুপুর 12:20। আর আমরা এখন চলে এসেছি গোসাবাতে। সামনে দেখা যাচ্ছে গোসাবা দ্বীপ। এখানে এখন আমাদের বোট দাঁড়াবে। এখানে রয়েছে হ্যামিল্টনের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। নেমে পড়েছি গোসাবাতে। গোসাবা খেয়াঘাট থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে প্রথমে আমরা যেতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে। আমরা প্রথমে চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে। এখানে আপনাদের 10 টাকা টিকিট কেটে তারপরেই ভেতরে প্রবেশ করতে হবে। এখান থেকে আপনাদের টিকিট নিতে হবে মাথা পিছু মাত্র 10 টাকায়, যে সকলে নিচ্ছেন। এই যে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। বেকন বাংলো এন্ট্রি ফি 10 রুপিস এখানে দিতে হবে, তারপরে এন্ট্রি করতে হবে। এই যে চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে। রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোর মধ্যেটা ঠিক এই রকম। এখানে ছোটোখাটো একটি পার্ক করা রয়েছে আর সামনে দূরে দেখতে পাচ্ছেন রয়েছে বেকন বাংলো, এবং রাইট সাইডে কিছু দেখতে পাবেন এমন রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। লেফট সাইডেও কিছু মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। চলুন বেকন বাংলোটি একটু আপনাদেরকে আমি ঘুরে দেখাই। এখানে এখন দেখতে পাচ্ছেন কিছু কিছু পর্যটক রয়েছেন। মেঘের বিদ্যুৎ মেঘে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো ঘোরাঘুরি করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো ঘোরাঘুরি করার পর আমরা এখন চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। আমি সুন্দরবনে আগে বেশ কয়েকবার এসেছি, তবে কোনোবার এখানে বসার বা এখানে বসে ফটো তোলার সুযোগ আমার হয়নি, এত পরিমাণ ভিড় ছিল। তবে এইবার এসে একদম ফাঁকা, একটা মানুষ নেই। আপনারা চাইলে এখানে এসে একটু ফটোশ্যুট করতে পারেন।
আর এই সাইডগুলো একটু ঘোরাঘুরি করতে পারেন। এই প্রাকৃতিক সৌন্দর্য বর্ষায় আপনাদের খুব সুন্দর লাগবে। আবারও আমরা ফিরে চললাম গোসাবা খেয়াঘাটে। চলুন এবার তাহলে বোটে ওঠা যাক। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি একটু ভিড় কম রয়েছে শীতকালের তুলনায়, যেহেতু এটি মে মাস। আর মে মাসের লাস্টের দিকে জুন থেকেই হলো সুন্দরবনে ইলিশ উৎসব জাঁকিয়ে শুরু হয়ে যাবে, তারপর কিন্তু জমজমাটে ভিড় থাকবে। এবার গোসাবা ফেরিঘাটকে টাটা বাই বাই জানিয়ে দিলাম। এবার আমরা সুন্দরবনে সাইট সিন দেখতে দেখতে যাব পাখিরালয়ে। সময় এখন দুপুর 1:45 বাজে। আমাদের বোট আবারও ছেড়ে দিয়েছে। এখন আমরা আস্তে আস্তে যাব পাখিরালয়ে। পাখিরালয়ে পৌঁছতে পৌঁছতে বিকাল হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছি বাতাস আরও জোরে বইছে, দারুণ লাগছে। বসে বসে এভাবেই সুন্দরবনের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছি। কতই সুন্দর না লাগছে। এদিকে বোটের মধ্যে সকলেই দুপুরের মধ্যাহ্নভোজনের টেবিলে বসে পড়েছেন। দেখতে পেলাম দুপুরের মধ্যাহ্নভোজনে প্রথম দিনেই রাজকীয় ব্যাপার। বোন, খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো হয়েছে? কেমন লাগছে বোন? আঙ্কেল কেমন লাগছে? আচ্ছা, আজকে কি কি রয়েছে লাঞ্চে? ভাত, ডাল, আলু পটলের সবজি, আলু চিপস, ভেটকি মাছ আর গলদা চিংড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দেখুন। সময় এখন জানান দিচ্ছে দুপুর 2:30। দুপুরের মধ্যাহ্নভোজনের টেবিল একেবারে চলে এসেছি। আর আজকে প্রথম দিনে দেখি কি কি রয়েছে। এদিক থেকে শুরু করি, চাটনি পাপড় দিয়ে শুরু করি। এদিকে ডাল রয়েছে, ডালের সাথে মচমচে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে। এখানে আলু পটলের তরকারি, ভেটকি মাছ, বাহ বেশ রসালো হয়েছে। আর এখানে এই যে গলদা চিংড়ি। আর এদিকে লঙ্কা, লেবু, জমে যাবে দুপুরের মধ্যাহ্নভোজন। চলুন আর কি, ইলিশ উৎসব শুরু করা যাক। আজকে প্রথম দিন। হ্যাঁ মাগো, খাওয়া যাক এবার। প্রিয় একটি খাবার, ডাল দিয়ে শুরু করি। ডাল ভাত। দুপুরের মধ্যাহ্নভোজন সেরে বোটের সামনে বসে সুন্দরবনের সৌন্দর্য উপলব্ধি করছিলাম। এর মধ্যেই চলে এলো পেয়ারা ফল। খালি পেটে জল আর ভরা পেটে ফল। এই যে মধ্যাহ্নভোজনের পর চলে এসেছে একটি পেয়ারা ফল। দেখতে পাচ্ছি বেশ সুন্দর, একদম স্মুথভাবে দেওয়া যাক কামড়। ওই দারুণ লাগছে। এভাবেই আস্তে আস্তে দুপুর পেরিয়ে পরন্ত বিকাল হয়ে গেল। আমরাও এসে পৌঁছালাম পাখিরালয় দ্বীপে। সময় এখন জানান দিচ্ছে বিকাল 4:30। আমরা চলে এসেছি পাখিরালয়ে। এখানেই আমরা আজকে এবং কালকে রাতে স্টে করব। আর এখানে রয়েছে আমাদের থাকার জন্য হোটেল। পাখিরালয়ে রয়েছে জমজমাটি বাজার। এখান থেকে কিন্তু আপনারা কেনাকাটা সেরে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা সুন্দরবন ভ্রমণের সবচেয়ে সস্তায় সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন। ওকে, দেখুন প্রচুর দোকান রয়েছে। আর এখন দোকান তো বন্ধ রয়েছে। এদিকেও এরকম সারিবদ্ধ প্রচুর দোকান রয়েছে। পাখিরালয়ে আপনাদের থাকার জন্য রয়েছে আপনজন রিসর্ট। আপনজন রিসর্টের 33 নম্বর রুম। এটি হলো আমাদের। এমন একটি বারান্দা রয়েছে, একটি চেয়ারও রয়েছে। চলুন ভেতরে দেখি। ভেতরে দেখতে পাচ্ছি ডাবল বেড রয়েছে। এখানে আপনারা 4 জন থাকলে কোনো সমস্যা হবে না। আমরা 2 জন আছি। এখানে ডাবল বেড রয়েছে, একটা টেবিল রয়েছে। এখানে মশা মারার জন্য অল আউট রয়েছে। এখানে স্টে রয়েছে, ডাবল গ্লাস, একটি মগ, সাবান রয়েছে। আর এখানে বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট। এটি নন এসি রুম। এখানে ডাবল ফ্যান রয়েছে। এখানে একটি ফ্যান রয়েছে অ্যান্ড এখানে একটি ফ্যান রয়েছে। একটি লাইট রয়েছে এবং এই সাইডে বেসিন রয়েছে, মিরর রয়েছে, ডাস্টবিন রয়েছে। এদিকেও বেশ কয়েকটি লাইট রয়েছে। এখান থেকে খুব সুন্দর জানালা রয়েছে, শীতল হাওয়া আসছে। রুমের সাথেই অ্যাটাচ ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা দেখায়। এই যে ওয়াশরুমের মধ্যে ঠিক এমন কোমোড রয়েছে, বালতি রয়েছে, ট্যাব রয়েছে, শাওয়ার রয়েছে, লাইট রয়েছে। বেশ নিট অ্যান্ড ক্লিন। এবার একটু ফ্রেশ হয়ে নিই। সারাদিন বোর্ডে যাননি, তারপর ভোরবেলা উঠে তারপর এসেছি শিয়ালদহ থেকে সম্পূর্ণ দিন আমাদের দেখলেন কেমনভাবে কেটে গেল। রেস্ট নিতেই হবে এবার। সময় এখন সন্ধ্যা 6:30 বাজতে যাই। আমরা অনেকটা সময় রুমে রেস্ট নিয়ে নিয়েছি। এবার চলুন আমরা সন্ধ্যাবেলায় ঘুরে আসি পাখিরালয় মার্কেট এবং নদীর তীরে। চলুন। রুম থেকে বেরিয়ে দেখি পরন্ত বিকালে সকলে রিসর্টে বসে তাদের মূল্যবান সময় কাটাচ্ছেন। আর ছোট বাচ্চারা মনের আনন্দে খেলাধুলা করছে। এদিকে পাখিরালয় বাজারের সমস্ত দোকান আস্তে আস্তে খুলছে।
আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে নদীর তীরে এসে দেখি ঠান্ডা শীতল বাতাস বয়ে চলেছে প্রবল বেগে। সন্ধ্যায় সুন্দরবনের এই নদীগুলি যেন অন্যরকম একটি মায়াবী রূপ ধারণ করে। আস্তে আস্তে সুন্দরবনে আরো আধার নেমে এলো, পাখিরালয়ের সমস্ত দোকানে আলো জ্বলে উঠল। আমরা হোটেলে ফিরে এলাম, দেখলাম সন্ধ্যায় ঝুমুর নাচ হচ্ছে। সময় এখন রাত্রির 10টা বাজতে যায়। আমরা সন্ধ্যাবেলায় পাখিরালয় মার্কেট এবং নদীর তীরে বসে সময় কাটিয়েছি, আর সন্ধ্যা স্ন্যাক্সটা বাইরে থেকেই সেরে নিয়েছি। আপনারা যদি প্যাকেজে আসেন তাহলে কিন্তু প্যাকেজে সন্ধ্যায় স্ন্যাক্স রয়েছে, আপনারা রুমে থাকলে রুমে পেয়ে যাবেন। আর এখন তো খিদে পেয়ে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। চলুন এবার রাতের ডিনার করে আসি, দেখি আজকে রাতের ডিনারে কি রয়েছে প্রথম দিনে। ডিনারের টেবিলে বসে পড়েছি, দেখলাম রাতের ডিনারে সাদা ঝুড়ো ভাত, পেঁয়াজ, শসা, ডাল, আলু ভাজা এবং মাটন কষা। তাহলে আর কি, প্রথম দিনে রাতের ডিনারে জমিয়ে খাওয়া দাওয়া হলো। রাতের ডিনার কমপ্লিট করে আবারও রুমে চলে এসেছি। আমাদের সুন্দরবন ভ্রমণ একটা দিন ঠিক এমনভাবেই কাটলো। দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড মর্নিং, আজ বুধবার, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা সুদর্ণখালি, তারপরে দোবাকি সমস্ত কিছু ঘোরাঘুরি করব। অর্থাৎ আজকে আমরা সুন্দরবনের গহীনে যাব। আজকে বাঘ দেখা যেতেও পারে, আর হরিণ, কুমির এগুলো তো দেখা যায়। চলুন আজকে দ্বিতীয় দিন সুন্দরবন ভ্রমণ একটু অন্যরকম করে শুরু করা যাক। ঘাটে আমাদের জন্য বোট অপেক্ষা করছে। চলুন আবারও উঠে পড়ি আমাদের বোটে। ঘড়ির কাঁটায় সময় এখন জানা দিচ্ছে সকাল 8টা বেজে 15 মিনিট। পাখিরালয় থেকে আমাদের বোট ছেড়ে দিয়েছে সুন্দরবনের গহীনে যাওয়ার উদ্দেশ্যে। বোটে উঠতে না উঠতেই চলে এলো সকালের চা। চায়ের চুমুক দিয়ে শুরু করা যাক আজকের যাত্রা। আজকে প্রথমেই আমরা যেতে চলেছি সজনেখালিতে। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সকাল 8টা বেজে 30 মিনিট। আর আজকে আমাদের প্রথম স্পট হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে রয়েছে বিরল প্রজাতির একটি কচ্ছপ এবং কুমির রয়েছে। চলুন সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাই। ওয়েলকাম টু সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সজনেখালি। এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে না প্রচুর ছোটো ছোটো বাঁদরও রয়েছে, এখান থেকে ঘুরে বেড়ায়, তবে আজকে দেখতে পাচ্ছি না। এখানে এমন কিছু কচ্ছপের স্ট্যাচু তৈরি করা রয়েছে, দেখে মনে হবে একদম রিয়েল। দেখুন কত সুন্দর লাগছে। আর সামনে যে পুকুরটি রয়েছে, এই পুকুরে কিন্তু আসল কচ্ছপ প্রচুর রয়েছে। দেখি এখন দেখা যায় নাকি। আমি প্রতিবার আসি, দেখতে পাই, ওই যে ভাসছে দূরে। এখানে প্রচুর কচ্ছপ ছাড়া আছে। এই দেখুন, ক্যামেরাটা একটু জুম করে, দূরে ঠিক এখানে আছে। ওরা দেখা যাচ্ছে জানি না, হালকা মুখগুলো দেখা যাচ্ছে। এই দেখুন, বলছিলাম না এখানে প্রচুর ছোট ছোট বাঁদর রয়েছে। এই যে বান্দর মামা বসে রয়েছেন। আর এদিকেই রয়েছে সজনেখালি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটা অনেকটাই উচ্চতা রয়েছে, উপরে উঠে কিন্তু সম্পূর্ণ সুন্দরবন আপনারা দেখতে পারবেন। আর পাশে এখানে কিন্তু রয়েছে একটি পুকুর, এই পুকুরের মধ্যে কিন্তু আপনারা কুমির দেখতে পাবেন। এছাড়া এখানে কিন্তু গোলপাতার গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন, হেথাল, কেওড়া ইত্যাদি নানান ধরনের গাছ রয়েছে। আর এখানে দেখুন কিভাবে বন বিড়াল, কুমির কিছু মানে স্ট্যাচুও কিন্তু তৈরি করা রয়েছে। এই দেখুন, এখানে একটা বন বিড়ালের চোখে পড়লো, এমন কিছু রয়েছে। আর এই দেখুন বান্দার মামা এই সাইডতে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে ওয়াচ টাওয়ার। চলুন ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনাদের সম্পূর্ণ সুন্দরবনটি একটু ঘুরে দেখাই। এমন সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে অনেকটাই, তারপরে সুন্দরবনের সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। আস্তে আস্তে অনেকটা উপরে উঠতে হবে। চলে এসেছি ওয়াচ টাওয়ারের একদম উপরে। উপর থেকে আপনাদের একটু আমি সম্পূর্ণ এই সুন্দরবন এক ঝলক দেখাই। সামনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হলো সুন্দরবনের সুন্দরী গাছ। এখানে আসলে কিন্তু আপনারা এই সুন্দরী গাছ দেখতে পারবেন। আপনারা অনেকেই চেনেন না, দেখুন এমন হয় হলো সুন্দরী গাছ, দেখতে পাচ্ছেন। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু বিশ্বাসই হচ্ছিল না এটা দেখে যে এটাই সুন্দরী গাছ। এমন পাতা, আর এই যে গাছ, হালকা বাতাস বইছে, গাছের পাতা নড়াচড়া করছে। এই দেখুন সুন্দরবনের প্রথম চোখে পড়লো সাপ, একদম সবুজ কালার, একদম ক্লোজ আমি নিয়ে যাচ্ছে ক্যামেরাটা, ছোপল মানে না ব্যাস। সজনেখালি ঘোরাঘুরি করা হয়ে গেছে। আস্তে আস্তে সকল যাত্রী আবারও উঠে পড়লো আমাদের বোটে। খেয়াতে দেখতে পেলাম একজন নৌকাতে ডাব বিক্রয় করছে, আপনারা চাইলে কিনে খেতে পারেন। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে এবার টাটা বাই বাই জানিয়ে দিলাম। মাঝে মধ্যেই অজস্র জলরাশির উপর চোখে পড়বে ভিন্ন ভিন্ন ধরনের কত নৌকা। ঘড়ির কাঁটায় সময় এখন জানা দিচ্ছে সকাল 9:30। আর আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। রয়েছে গরম গরম ফুলকো লুচি,
আর এদিকে চানা আর একটি মিষ্টি। এই দিয়েই চলুন আজকে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। অথই নোনা জলরাশির উপর ভাসতে ভাসতে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। সকালের ব্রেকফাস্ট সারতে না সারতেই আমরা চলে এলাম সুদর্ণখালিতে। ঘড়ির কাঁটায় সময় এখন জানা দিচ্ছে সকাল 10টা। আমরা চলে এসেছি সুদর্ণখালিতে, সুদর্ণখালি বিট। চলুন আস্তে আস্তে প্রবেশ করি, দেখাই সুদর্ণখালির মধ্যে কি রয়েছে। প্রথমে লেফট সাইডে চোখে পড়বে একটি বনদেবীর খুব সুন্দর মন্দির। এখানে বনদেবীকে প্রণাম করে তারপর মৎস্য শিকার করতে চান। এই দেখুন, মানে প্রতিটি গাছের গায়ে নাম দেওয়া আছে গাছের। এখানে কৃপা, ওদিকেও কৃপার ডাল, ওদিকে মঠ গড়ান, ওটি হলো গড়ান গাছ। এমন প্রতিটি গাছে কিন্তু গাছের নামকরণ দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু সুন্দরী গাছ চোখে পড়লো, এখানেও একটি সুন্দরী গাছ রয়েছে। এটি হলো সুন্দরবনের সুন্দরী গাছ। এই সুদর্ণখালিতেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার, এখান থেকেও কিন্তু আপনারা সম্পূর্ণ সুন্দরবন দেখতে পারেন। এই যে এটি হলো সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, আর এদিকে হলো সুন্দরবনের ম্যাপ রয়েছে। সকলে ম্যাপ দেখছেন। চলুন আপনাদের একটু আমি ওয়াচ টাওয়ারের উপরে নিয়ে যাই। চলে এসেছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে। এখান থেকে আপনাদের একটু এবার সুন্দরবন দেখাই। এখান থেকে সম্পূর্ণ সুন্দরবন দেখা যাচ্ছে। আর এখানে কিছু মিষ্টি জলাশয় তৈরি করা রয়েছে বন্য পশুদের পানির জন্য, অর্থাৎ এখানে যারা বন্য পশু রয়েছে বাঘ, হরিণ। আর এখান থেকে সম্পূর্ণ ম্যানগ্রোভ অরণ্য কিন্তু দেখা যাচ্ছে, এই দেখুন। আর এখানে প্রচুর কাঁকড়া রয়েছে। এছাড়াও সুন্দরবনের ভিন্ন ভিন্ন উদ্ভিদ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু এখানে মাঝে মধ্যে হরিণ বাঘেরও দেখা মিলতে পারে। আমি গতবার যখন এসেছিলাম একবার এখানে দেখেছিলাম যে হরিণ পাড় থেকে ঘুরে বেড়াচ্ছে, বাট এবার চোখে পড়ছে না। এখানে হরিণ বাঘ কিন্তু জলপান করতে আসে। সুদর্ণখালি ঘোরাঘুরি করা হয়ে গেছে, আবারও উঠে পড়লাম বোটে। বোটে উঠতে না উঠতেই চলে এলো আমাদের সকালের স্ন্যাক্স, গরম গরম ফিশ ফ্রাই, সাথে ছিল গরম 1 কাপ দুধ চা। এবার আমাদের বোট আস্তে আস্তে সুন্দরবনের গহীনের মধ্যে প্রবেশ করছে ছোট খাড়িতে। এখানে কিন্তু হরিণ অথবা বাঘের দেখা আমরা পেতে পারি। সুন্দরবনের ঘন অরণ্য এখানে অনেকটা কাছ থেকেই দেখা যায়। আমাদের সকলেরই নজর ছিল দুপাশের জঙ্গলে, যদি বাঘের দেখা মিলে যায়। ঘড়ির কাঁটায় সময় এখন জানা দিচ্ছে দুপুর 1টা। আমরা সুন্দরবনের অনেকটাই গহীনে চলে এসেছি আর ছোট একটি খাড়িতে রয়েছি। দুই সাইডে কিন্তু বন আমাদের অনেকটাই কাছে রয়েছে, আর দুই সাইডে রয়েছে শ্বাসমূল, ঠেসমূল। তবে এখানে কিন্তু আমরা বাঘের দেখা এবং হরিণের দেখা পেতে পারি। আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু অপেক্ষা করছি কখন দেখা পাবো বাঘ অথবা বন্য কোনো প্রাণীর। তো হরিণ বাঘ কিছু এখনো দেখা পাইনি। বাঘ হরিণ খোঁজাখুঁজি করতে করতে আমরা এবার চলে এসেছি দোবাকি ক্যাম্পে। আমরা সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে দিয়ে এখন এসে পৌঁছেছি দোবাকি ক্যাম্পে। স্বাগতম দোবাকি ক্যাম্প। এখানে রয়েছে কিন্তু একটি ব্রিজ, আর ব্রিজের নিচ থেকে আপনারা এখানে দেখতে পেতে পারেন বাঘ অথবা হরিণ। এছাড়াও কিন্তু এখানে প্রচুর পরিমাণ কাঁকড়া দেখা যায়। আর দুই সাইড এমন নেট বা বলতে পারেন এমনভাবে ঘেরা রয়েছে। তবে একটি বিষয়, এখনও কিন্তু বর্ষা হয়নি। আমি যেদিন বেরিয়েছিলাম তার আগের দিন কিন্তু জাকে বর্ষা হয়েছিল, তবে এখনও পর্যন্ত সুন্দরবনে কিন্তু বর্ষা হয়নি। আমি অনেকটাই আগে আগে চলে এসেছি, বৃষ্টি হলে কিন্তু জমে যেত। আর কথা বলতে বলতে চলে এসেছি দোবাকি ক্যাম্পের একদম ব্রিজের সামনে। এই যে এটি হলো দোবাকি ক্যাম্পের ব্রিজ। এই দেখুন এমন লম্বা ব্রিজ রয়েছে, আর ব্রিজের উপর থেকে কিন্তু এখানে প্রচুর সুন্দরবনের বন্য প্রাণী দেখা যায়। এছাড়াও দুই সাইডে কিন্তু সুন্দরবনের গভীর অরণ্য রয়েছে। এই দেখুন এমন গভীর অরণ্য রয়েছে। এদিকে এমন একটি ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু সুন্দরবন সুন্দরভাবে দেখা যায়। চলুন ওয়াচ টাওয়ারটি আপনাদের আমি একটু দেখাই। এই যে ওয়াচ টাওয়ার, আর ওয়াচ টাওয়ার উপর থেকে একটু আমি সুন্দরবন আপনাদেরকে দেখাই, দেখতে পাবেন কতটা সুন্দর লাগে। এই দেখুন এখান থেকে সম্পূর্ণ সুন্দরবন কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। সুন্দরবনের অরণ্য কি অপূর্ব সুন্দর লাগছে। ওই দেখুন হরিণ জল খাচ্ছে, ওই দেখুন হরিণ দূরে দেখতে পাচ্ছেন, যা আবার জল খেয়ে ওদিকে মিশে গেল। এখানে হলো সুন্দরবনের বন্য যত প্রাণী আছে সকলে কিন্তু জল খেতে আসেন। ওই দেখুন হরিণ উঠে গেছে পারে, দেখতে পাচ্ছেন। কথা বলতে হলে বলছিলাম না অনেকটা সময় হয়ে গেছে। ওই দেখুন আস্তে আস্তে নেমে পড়ছে, ওই যে নেমে পড়লো আরেকজন, দুটো, ওই একটা দুটো, মানে আস্তে আস্তে হরিণগুলো জল খেয়ে এবার ফিরছে জঙ্গলে। আমি প্রথম যখন এসেছিলাম তখন দেখেছিলাম হরিণ,
যে জলে নামছে আর এখন আস্তে আস্তে বেরিয়ে গেল। দারুণ লাগে এই বন্য প্রাণী দেখতে, সুন্দরবনে ছাড়া প্রাণী খুব সুন্দর লাগে। দোবাকি ক্যাম্প ঘোরাঘুরি করা হয়ে গেছে, আবারও আমরা আস্তে আস্তে সকলে উঠে পড়লাম আমাদের বোটে। দোবাকি ক্যাম্পকে এবার টাটা বাই বাই জানিয়ে দিলাম। দোবাকি ঘোরাফেরা করার পর আমরা আবার পাখিরালয়ের দিকে ফিরছি। আর ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 3টে, আর আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজন চলে এসেছে। আজকে দ্বিতীয় দিনে দুপুরে মধ্যাহ্ন ভোজনে রয়েছে সাদা ঝুড়ো ভাত, লঙ্কা, লেবু, এখানে পাঁপড় রয়েছে, এখানে ভেজ তরকারি দেখতে পাচ্ছি, ডাল রয়েছে, হচ্ছে মাথা দিয়ে ডাল করা আছে, এখানে পাবদা মাছ, কাতলা মাছ। দুপুরের মধ্যাহ্ন ভোজন জমে যাবে। চলুন তাহলে শুরু করা যাক খাওয়া দাওয়া। আর শেষ পাতে পাঁপড়ের সাথে চাটনিও রয়েছে, চাটনি দিয়ে শুরু করা যাক খাবারটা। দুপুর পেরিয়ে আস্তে আস্তে আবার বিকাল হয়ে আসছে। আমাদের বোট এবার ফিরছে আমাদের ঘরে, অর্থাৎ পাখিরালয়ে। আজও খাওয়ার পর চলে এলো ফল। আজকের আমাদের ফল রয়েছে তরমুজ। ফল খেতে খেতে আমাদের বোট চলে এলো পাখিরালয়ে। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে বিকাল 5টা, নেমে পড়েছে আবারও পাখিরালয়। রুমে এসে ফ্রেশ হয়ে আজকের সন্ধ্যার সময়টা আমরা হোটেলেই কাটিয়েছি। সন্ধ্যায় চলে এলো গরম এক কাপ চা, সাথে শুরু হয়ে গেল ঝুমুর নাচ। এর মধ্যেই চলে এলো সন্ধ্যা স্ন্যাক্স, গরম গরম চাউমিন আর সাথে ঝুমুর নাচ। কিছুক্ষণের মধ্যেই মুষলধারায় বৃষ্টি আর সুন্দরবনে শুরু হয়ে গেল ঝড়। এখন পূর্ণতা পেল। ঝুমুর নাচের পর মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ হলো দ্বিতীয় দিন, সন্ধ্যায় ঝুমুর নাচ দেখলাম, তারপর মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সুন্দরবন বর্ষায় এই হলো পূর্ণতা পেল, অর্থাৎ এই দ্বিতীয় দিন বলতে পারেন, কালকে তৃতীয় দিন, মানে দ্বিতীয় দিনে বর্ষা সুন্দর হয়েছে আর দারুণ লাগছে। এখন শীতল একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে আসছে। গতকাল তো রাতে ঘুম হয়নি, মানে এত গরম ছিল, আর আজকে ঘর একদম ঠান্ডা হয়ে যাবে। দারুণ মজা। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে রাত্রি 10টা। ঝিমঝিমিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে আর পেটের মধ্যে ইঁদুরও দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। চলে এসেছি ডাইনিং রুমে, এখন রাতের ডিনারটা চলুন সেরে নিয়ে যাক তাহলে। দ্বিতীয় দিনের রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস এবং চিকেন কষা। রাতের ডিনার কমপ্লিট করে চলে এসেছি আবার রুমে। তাহলে আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সময় এখন জানা যাচ্ছে ঘড়ির কাঁটায় 8:30। এখন আমরা রুমকে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছি আপনজন রিসর্টকে। এখন বোট খেয়াঘাটে দাঁড়িয়ে রয়েছে। বোটে উঠে আজকে সাইট সিন ঘুরতে ঘুরতে লোকনাথ দর্শন করে আমরা আবারও চলে যাব সোনাখালীতে, সোনাখালী থেকে আবারও ক্যানিংয়ে। সকালে দেখতে পাচ্ছি পাখিরালয় মার্কেট, সমস্ত দোকান খুলে গেছে। আপনারা কিন্তু এখান থেকে কেনাকাটা গতকাল রাতেই করে দিতে পারেন, আর যদি কিছু ভুলে যান তাহলে সকালবেলায় কিন্তু কেনাকাটা করে তারপর বোটে উঠে পড়ুন। এই যে খেয়াঘাটে বোট আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন বোটে উঠে পড়ি। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সকাল 9টা। আমরা বোটে উঠে পড়েছি আর বোট আমাদের পাখিরালয় থেকে ছেড়ে দিয়েছে। এখন আমরা সোজা চলেছি কোথায় জানেন? লোকনাথ বাবার উদ্দেশ্যে। লোকনাথ বাবাকে দর্শন করার পর তারপর আমরা সোজা চলে যাবো সোনাখালী দুপুরের লাঞ্চ করে। এই যে পাখিরালয় দ্বীপ, টাটা বাই বাই জানিয়ে দিলাম পাখিরালয় দ্বীপকে। এদিকে বোটের মধ্যে এখন সকালে চা দেওয়া হচ্ছে, চা আর বিস্কুট। আমার মনের মানুষের মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে। ঘড়ির কাঁটায় সময় এখন সকালে 9:30। চলে এসেছে সকালের ব্রেকফাস্ট। আর তৃতীয় দিনে সকালের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো লুচি আর একটি ডিম সিদ্ধ আর ছোলার ডাল। বেশ গরম রয়েছে। তাহলে চলুন সকালের ব্রেকফাস্ট শুরু করা যাক। সকালের ব্রেকফাস্ট করে আবার আমরা অজস্র নোনা জলরাশির উপর থেকে ভাসতে ভাসতে চলেছি তৃতীয় দিন লোকনাথ বাবার দর্শন করার জন্য।
আর আজকে বেশ ঠান্ডা স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে সুন্দরবনে। সূর্যি মামা প্রতিদিনই উঁকি দিচ্ছে উপর থেকে, তাপ মোটামুটি আছে আর বেশ দারুণ লাগছে। কাছাকাছি চলে এসেছি লোকনাথ মন্দিরের, দূরে দেখা যাচ্ছে। নেমে পড়েছি লোকনাথে, চলুন এবার লোকনাথ বাবাকে দর্শন করে আসি। আপনারা যখন লোকনাথে যাবেন, সুন্দরবনের এমন মেঠো সরু সোজা পথ রয়েছে লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার জন্য, আর দুই সাইডে চোখে পড়বে সারিবদ্ধ গাছ এবং ঠান্ডা শীতল বাতাস বয়ে চলবে। এমন মেঠো পথ ধরেই হাঁটতে হাঁটতে আপনাদের যেতে হবে লোকনাথ বাবার মন্দিরে। আর রাস্তার দুই সাইডে ভিন্ন ভিন্ন দোকান রয়েছে, কোথাও ডাব বিক্রয় হচ্ছে, কোথাও বা খেলনার দোকান রয়েছে, কোথাও এখন গরম দেখতে হচ্ছে দই বিক্রি হচ্ছে, ভিন্ন ভিন্ন দোকান কিন্তু রয়েছে। এই দেখুন এখানে এমন অনেক খাবারের দোকান রয়েছে, মধু রয়েছে, ডাল রয়েছে, এমন প্রচুর দোকান রয়েছে। এই দেখুন, আর এই পথ সোজা চলে গেছে আমার লোকনাথ বাবার কাছে। এই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে লোকনাথ বাবার মন্দির। এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো তুমি বলো তো। অবশেষে চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। এখানে এমন কিছু বসার জায়গা রয়েছে, আর এই যে সামনে এটি হলো বিচলিত ছাউনি লোকনাথ বাবার মন্দির। মন্দিরের মধ্যে লোকনাথ বাবার খুব সুন্দর একটি ফটো রয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে এটি হলো লোকনাথ বাবার মন্দির। এখানে প্রণামী বাক্স রয়েছে, এই যে ভেতরে লোকনাথ বাবার খুব সুন্দর একটি ফটো রয়েছে। লোকনাথ বাবার মন্দির ঘোরাঘুরি করার পর আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। এখানে মধু ডাব খেতে পারেন, এছাড়া প্রচুর দোকান রয়েছে। আমার বাড়ি হচ্ছে বালি আইল্যান্ড, গ্রামের নাম বালি বিজয়নগর। আমাদের থানা হচ্ছে গোসাবা থানা। আমি সুন্দরবনে মাছ ধরতাম, জীবিকা ছিল মাছ ধরা। 2021 সালে নভেম্বরে লড়াই হয়েছে। আমি 18 বছর ধরে জঙ্গল করার অভিজ্ঞতায় 2021 সালে বাঘের সঙ্গে লড়াই হয়েছে জঙ্গলে মাছ মারতে গিয়ে। আমরা যে মাছ মারতে যাই, ছোটো ছোটো ডিঙি নৌকানে বেরিয়ে যাই, পারতপক্ষে 8 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম, রওনা দিয়ে দিলাম। এবার মাছ ধরে কম বেশি আমরা উঠে আসি। আমার সেদিন জঙ্গলে মাছ ধরা অটোমেটিক হয়ে গেছে 7 দিন। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে বেলা যখন ডুববে ওই সময় আকাশে একটা মেঘ উঠে গেছে। তখন আমারই কাছাকাছি একটা খাল ছিল, ধোবনির খাল, সরু খাঁড়ি খাল। ওই খালে নৌকোটা ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমরা বলি গ্রাবি বলি, অনেকে বলে অ্যাঙ্কার করে দিয়েছি। আর আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম, কাঁথা গাইতে ঘুমাচ্ছি, নৌকার উপরে ঘুমাচ্ছি, আর আমার 4 জন পাশে বসে আছে। আমার ওই 4 জন কিছুক্ষণ পরে এত জোরে চিৎকার করছে, চিল্লাচ্ছে, আমার ঘুম ভেঙে গেছে। আমি কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের পেটের নিচে। আমি তখনই ধরে ফেলেছি পাঁজা করে বাঘকে, বলেছি মা গো বাঁচাও। ফেটে গেছে, আমি কানে শব্দটুকু কানে পেয়েছি। তারপর আমি জানতাম না বেঁচে আছি বলে। 8 মাস পরে দিলাম আমার কোথায় কী করেছে বাঘে। 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস পরে দিলাম নাকে বাঘের নখ লেগেছিল, পার নখ বাঘের, চোখটা জীবনে তো বেঁচে গেছে, এই একটা নখের দাগ। সময় এখন জানা দিচ্ছে প্রায় 11:30 বাজতে যায়, আর আমাদের বোট লোকনাথ থেকে এখন ছেড়ে দিল, সোনাখালির দিকে যাবে। আর আমরা লোকনাথে পেয়ে গেছিলাম আশিসদা। তা আশিসদার কাছ থেকে বাঘের কিছু গল্প শুনলাম। সে হলো বাঘের কবল একবার পড়েছিলেন, তার বিষয়ে কিছু জানলাম, যে কিভাবে বাঘের হাত থেকে সে বেঁচে ফিরেছেন, সমস্ত কিছুই আপনাদেরও জানালাম। আবার অজস্র জলরাশির উপর থেকে বাঁচতে বাঁচতে সোনাখালি যাব। এদিকে দুপুর হয়ে গেছে, সকলে দেখলাম বসে পড়েছে ডাইনিং টেবিলে দুপুরের লাঞ্চের জন্য। হচ্ছে ভাই কেমন আছে? বোন আজকে ভালো লাগছে? 3 দিন ঘুরে কেমন লাগলো? ভালো লেগেছে? বাহ। ঘড়ির কাঁটায় সময় এখন জানা দিচ্ছে দুপুর 2টো, আর তৃতীয় দিনের মধ্যাহ্নভোজনের সময় চলে এসেছে। তাহলে দেখি লাঞ্চের টেবিলে যাই। বসে পড়েছি সকলের সাথে মধ্যাহ্নভোজনের টেবিলে। আর আজকে আমাদের মধ্যাহ্নভোজনে রয়েছে সাদা ঝুরো ভাত, এদিকে লেবু, পাঁপড়, ডাল, আলু ভাজা, এখানে দেখতে পাচ্ছি চাটনি রয়েছে, কাঁকড়া রয়েছে, কাতলা মাছ রয়েছে, এদিকে রয়েছে সবজি, আর জল তো আছেই। চলুন আর দেরি না করে শেষ দিনের দুপুরের মধ্যাহ্নভোজন শুরু করা যাক, তারপরে ফিরতে হবে তো আবার। দুপুরের মধ্যাহ্নভোজন সারতে সারতে আবারও আমরা চলে এলাম সোনাখালিতে। আমরা 2 রাত 3 দিন শান্তি ট্রাভেলসের সাথে সুন্দরবন ভ্রমণ করেছি, খুব সুন্দরভাবে ভ্রমণ করেছি। আর শান্তি ট্রাভেলসের অনার দাদা, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এখানে ইলিশ উৎসব কবে থেকে শুরু হচ্ছে? আমাদের জুন মাসের 5 তারিখ থেকে ইলিশ উৎসব শুরু হচ্ছে। জুন মাসের 5 তারিখ থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আর প্যাকেজের সিস্টেমটা কেমন আছে? প্যাকেজ হলো আমাদের জুন মাসের 5 তারিখ থেকে ইলিশ উৎসব শুরু হচ্ছে, মাত্র আমরা 2700 টাকা প্যাকেজ রেখেছি। আর জুন মাসের 5 তারিখ থেকে শুরু হচ্ছে, যেহেতু যদি এখন যদি বুকিং করেন তা সেই ক্ষেত্রে এখন যদি বুকিং করেন এই মাসে তাহলে আরও ছাড় আছে।
আচ্ছা, প্যাকেজটা কি ক্যানিং টু ক্যানিং? ক্যানিং টু ক্যানিং আমাদের পিক আপ, আর ক্যানিং থেকে পিক আপ, ক্যানিং থেকে ড্রপ। এদিকে সকল যাত্রী আস্তে আস্তে নেমে পড়ল সোনাখালীতে। নেমে পড়েছি সোনাখালী খেয়াঘাটে। সময় এখন জানান দিচ্ছে দুপুর 3:11। আমাদের 2 রাত 3 দিন সুন্দরবন ভ্রমণ বলতে পারেন সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে আবারও আমরা চলে যাব ক্যানিং স্টেশনে, ক্যানিং থেকে সোজা শিয়ালদা। ঠিক এমনভাবেই 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ সম্পূর্ণ হলো। আপনারা সুন্দরবনে যদি শান্তি ট্রাভেলসের সাথে আসতে চান, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকলো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন।